আমাদের দাবি হচ্ছে আমরা ঘরের বদলে ঘর চাই। আমরা ওইভাবে ছোট ছোট পায়রার খোপে আমরা বসবাস করতে পারবো না। আমাদের মা বাবাদের নিয়ে আমাদের ঘরে ক্যান্সার পেশেন্ট আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, এই গরমে তাদের পক্ষে বলেছিল ঘরের বদলে ঘর দেবে বলেছিল আমাদের অয়ন চক্রবর্তী, যিনি আমাদের কাউন্সিলর, কুণাল ঘোষ মহাশয়, আমাদের মেয়র ফিরহাদ হাকিম মহাশয়, তারা এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের উপর ভরসা করে আমরা আমাদের ঘর ওনাদের হাতে তুলে দিয়েছিলাম। এখনো ঘর পেয়েছে? আমরা আমাদের ঘর পাইনি, আমরা একটা পায়রার খোপের মতো টিনের ঘর পেয়েছি, যেখানে এই মায়েরা থাকে। হ্যাঁ ঠিকই বলছে, আমাদের কষ্ট হচ্ছে। বাচ্চা কাচ্চা বললো তুমি এক বছরে ঘর পেয়ে যাবে। কুণাল ঘোষকে আবার কিছু বললে তিনি আবার সরাসরি ফোন লাগিয়ে দেন, যেটা কি একদম আননেসেসারি। তো এখন লোককে নাম করে মানে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে টাকা দাও, তোমাকে ঘরের বদলে ঘর দেবো, তাহলে তাদেরকে ফোন করুন না, সেটা বরঞ্চ কাজে দেবে। যে কুণাল ঘোষকে নিয়ে কথা বলবে তাকে কুণাল ঘোষ সরাসরি ফোন লাগিয়ে চমকে দেন। তো একটু এনাদের মতো ব্যক্তিদেরকে ফোন লাগিয়ে চমকে দেন কেন? চমকান, যে বলুন যে আমরা ঘর দেব, টাকা সুরক্ষিত আছে, তোমাদের টাকা কেউ হাত দেয়নি, বলতে পারবেন না, কারণ আপনার ক্ষমতা নেই। কাল রাত্রে যখন খবর পাচ্ছি যে কুণাল ঘোষকে ঘিরে ফেলা হয়েছে, বিক্ষোভকারীরা ঘিরে দিয়েছে, তখন মাথায় আমার একটাই কথা এলো, 3.5 বছর যে ব্যক্তি জেল খেটেছে, যে জানে যে দুর্নীতি করলে জেল যেতে হয়, সেই ব্যক্তি আবার কোন দুর্নীতি করলো? পরবর্তীতে জানতে পারছি 2021 সালে সরকারে আসার পর তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে আমার বাবার সম্পত্তি এই সরকার, আমরা কোনোদিনই এই সরকার থেকে যাব না, সুতরাং চুটিয়ে দুর্নীতি করো, কোনো জায়গা বাদ দেয়নি। আমি আপনাদেরকে ঘরের বদলে ঘর চাইওয়ালা দুর্নীতির কথা জানাবো, যেটা বাস্তবের সাথে রিলেট করতে পারবেন। আরও বাস্তব চিত্র আপনারা মিলিয়ে নেবেন, যে বিভিন্ন এলাকায় দেখবেন মূর্তি তৈরি হচ্ছিল। আমরাই ঘাবড়ে গেছিলাম যে ভাই এত মূর্তি কি, মানে এত শহর সাজাচ্ছে, শহরে মেনটেনেন্স নেই কিন্তু শহরে মূর্তি আছে, কারণ সেখানে হচ্ছিল দুর্নীতি। মেসি পেটের ওপর জয় বাংলা, বুঝছেন তো? সেই রকমই বিষয়টা হচ্ছে যে 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। শুধু তাই নয়, আমি তো জানতে পেরেছি যে কুণাল ঘোষের বাড়ির সামনেও বিক্ষোভকারীরা বিক্ষোভ করে, আর বিক্ষোভকারীদের ধৈর্য, তারা কুণাল ঘোষ মহাশয় বলে সম্বোধন করে। মহাশয় বলেছে, এটা বিরাট ব্যাপার, কারণ যা কাণ্ড করেছে এনারা মার খাবার মতো পরিস্থিতি ছিল। মারলেও হয়তো সাধারণ ব্যক্তি বলতো বেশ করেছে, মার খাওয়াই দরকার ছিল। আসলে বিষয়টা হচ্ছে যে কাজ আপনাদেরকে তৃণমূল কংগ্রেস দেখাবে যে আমরা ঝাঁ চকচকে করবো, কিন্তু ভেতরে যে এত দুর্নীতি, এত দুর্গন্ধ, তা ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সহ মেয়র ফিরহাদ হাকিম এবং 28 নম্বর ওয়ার্ডের লোকাল কাউন্সিলর, যার নাম হচ্ছে অয়ন চক্রবর্তী, ওনারা কথা দিয়েছিলেন যে তোমরা যে এলাকায় মানে ঝোপড়ির মতো করে থাকছো, তো মানে বিষয়টা এরকমই, আমি আপনাদেরকে মানে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। মানে এই যে তোমরা এলোমেলোভাবে থাকছো, ঘরগুলো ঠিকঠাকভাবে সংস্কার হয়নি, এলাকা একটা কেমন যেন খিজিবিজি হয়ে আছে, আমরা তোমাদেরকে দারুণভাবে ঘর করে দেবো। মানে তোমরা তোমাদের বাড়ি দাও, তোমরা তোমাদের ফাঁকা জমি দাও, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর থাকার ফ্ল্যাট করে দেবো, বাড়ি করে দেবো। অন্ধের মতো ভরসা করেছিলেন, কারণ 2021 সালে যে রেজাল্টটা হয় তা মানুষকে বুঝিয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে হয়তো মানুষই ভালোবাসে। যে মানুষ নিজেই বিশ্বাস করতে পারছে না যে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, কিন্তু ভোটের রেজাল্ট বলছে হ্যাঁ ভালোবাসে, তাই অন্ধের মতো ভরসা করে এই কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, অয়ন চক্রবর্তীর মতো নেতাদেরকে তারা ভরসা করে টাকা দিয়েছে। কেউ তো বাড়ি ফ্ল্যাট ফ্রিতে বানিয়ে দেবে না, সংস্কার তো ফ্রিতে করবে না। 252টা পরিবারের কাছ থেকে এরা টাকা তুলেছে যে কাজটা কমপ্লিট করার কথা ছিল 2024-25-এর মধ্যে, এবং যারা কথা দিয়েছিল যে তোমরা বাড়ি দিচ্ছ, তোমাদেরকে আমরা বাড়ি দেবো। খুব সাধারণ ব্যাপার না যে আমরা একটা ভাঙাচোরা বাড়ি দিচ্ছি, ঠিকঠাক মেনটেন্যান্স হচ্ছে না, কেউ যদি কলকাতায় প্রমোটিং যে কত বড় দুর্নীতি তা আপনারা জানেন। তো ভেবেছেন যে ঠিক আছে টাকা দিচ্ছি, রেনোভেট করে একটা সুন্দর বাড়ি দেবে। বাড়ির বদলে পাচ্ছে তারা পায়রার খোপ, যেখানে ফ্যামিলিকে নিয়ে থাকা যাচ্ছে না, আর মাথায় টিনের চাল। ছোট ছোট বাচ্চারা সে এখন রাস্তায় এত গরমে, আবার বর্ষাকাল আসবে, ওরা তো খুবই কষ্ট পাচ্ছে। ওনাদেরকে প্লিজ কিছু একটা করে ব্যবস্থাটা করে দিক। এই করার জন্য টাকা দিয়েছে তারা। 252 পরিবারের মাথা পিছু এরা কত টাকা তুলেছে একবার ভাবুন। শুধু তাই নয়, 150-র বেশি মানুষ, মানে 150-র বেশি পরিবার এখনো পর্যন্ত ঘর বাড়ি কিছুই পায়নি। উল্টো সরকারও পরিবর্তন হয়ে গেল। দায়িত্ব কে নিয়েছিল? দায়িত্ব নিয়েছিল যে KMDA, কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি, তাদের কাজ করে দেওয়ার কথা ছিল। এবার ভাবুন, অভিষেক ব্যানার্জির বাড়িতে যখন নোটিশ যায়, তখন মমতা বলে যে আমার দখলে সব, তৃণমূলের দখলে। আর যখন এই সাধারণ মানুষের বাড়ি ফেরত দেওয়ার কথা, তাদের টাকা নিয়েছেন, তাদের বাড়ি সংস্কার করে দেওয়ার কথা, তখন হয়ে যায় সরকার পরিবর্তন হয়েছে না বিজেপির দখলে। তো বেচারা সাধারণ মানুষ যাবে তো যাবে কোথায়?
তারা শুরু করেছে বিক্ষোভ, পারলে তারা মারে। ভাগ্যেশ আর বিজেপির এত যে কিসের সহনশীলতা আমি জানি না, লোকাল নেতৃত্ব সামনে এসে পুরো পরিস্থিতি সামাল দেয়। এবার মানুষরা কেন রেগে? তারা ভাবছে এখন যে আমরা টাকা দিয়েছি, ঘরের বদলে ঘর তো দূরের কথা, পায়রার খোপ দিয়েছে, মাথার ওপর টিনের চাল দিয়েছে। যারা বাড়ি পায়নি তারা অনিশ্চিত, কারণ কাগজে কলমে তারা কি দুর্নীতি করেছে, কত টাকা তুলেছে, কত টাকাকে মেরে খেয়েছে কেউ জানে না। নতুন সরকার যদি বলে যে আমরা কোনো টাকাই পাইনি, তাহলে এই ফ্যামিলি নিয়ে যাবে কোথায়, পরিবার নিয়ে যাবে কোথায়, যারা অলরেডি জমি বাড়ি দিয়ে বসে রয়েছে? এবার সেটাকে নিয়ে আইন আদালত করতে গেলে এবার বছরের জন্য মামলা ঝুলে গেল, কয়েক বছরের জন্য মামলা ঝুলবে, তো সাধারণ মানুষ যাবে কোথায়? নেতারা লোটে লোটে গরিব মানুষ এবং সাধারণ মানুষকে দেখে সব থেকে বেশি লোটে। এই হচ্ছে তার সব থেকে বড় রেজাল্ট। কুণাল ঘোষ কালকে মার খেতে খেতে বাঁচলেন, এবং বাঁচার পর যখন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই পরিস্থিতির সম্মুখীন কেন হতে হলো, উনি আবার ন্যারেটিভ সেট করছেন, বলছেন ওদের মধ্যে তো দুজন জয় শ্রীরাম বলছিল। পুরোটা জয় শ্রীরাম স্লোগান চলছে, এখন সেটা শুনতে হবে, কিছু করার নেই। তো জয় শ্রীরাম বললে কি আপনার টাকা নেওয়াটা ধুয়ে যায়, মিথ্যা হয়ে যায়? আচ্ছা, শুধু তাই নয়, আবার বলছেন যে কেএমডিএ তো এখন তো সরকার পরিবর্তন হয়েছে, বুঝতেই পারছেন। ও মানে দুর্নীতির দুর্গন্ধ ছড়াবে তৃণমূল কংগ্রেস, আর তার পুরো ঠেকা নিতে হবে বিজেপিকে। বা মানে এই হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য। কালকে তিনি মার খেতে খেতে বেঁচে গেলেন। শুধু ইনি নয়, আমার কাছে আরেকটা ভয়ঙ্কর ভিডিও এসেছে, যেটাও আপনাদেরকে আমি 20 সেকেন্ডের ভিডিও, একবার দেখুন পরিস্থিতি কাকে বলে আর কি পরিস্থিতি, আপনারা ভালো বুঝতে পারবেন। দেখুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে জনতার দরবার, সেখানে এসেছিলেন এই বয়স্ক মানুষজন। তারা এসে যে অভিযোগ করলেন তাদের মুখ থেকে শুনি যে কোন বিষয়ে আপনারা কথা বললেন। ওনার বাড়ি প্রমোটিং হয়েছে, কিন্তু সেই প্রমোটার এখন ওনাকে বাড়ি দিচ্ছেন না, দিতে গেলে আরো টাকা চাইছেন, যেটা ওনার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এই প্রমোটার রাস্তা কলকাতাতে প্রচুর জায়গায় রয়েছে, মূলত কোন সমস্যার কথা বললেন আপনি, যদি একটু বলা যায়। বিখ্যাত প্রমোটার জয় কামদার, সেই আমাদের চিট করেছে, বাড়ি ফ্ল্যাট দিচ্ছে না, উল্টে 19 লাখ টাকা দাবি করছে। 19 লাখ টাকা? উনি তো এখন হেফাজতে, তার আগে 19 লাখ টাকা রেকর্ড করেছে, দিতে পারিনি। তাই আমি ওনার কাছে এসেছিলাম যে কি করব, আপনি অ্যাডভাইস করুন, আমি আমার পৈতৃক ভিটা ফেরত চাই। পৈতৃক ভিটে উনি কি করব, আমাদেরকে অ্যাডভাইস করুন। মানে যাকে যেখানে পেয়েছে, যে পরিস্থিতিতে পেয়েছে, তৃণমূল কংগ্রেস লুটেছে। আপনারা একটু আগে দেখলেন যে একটা মানে বসতিকে রেনোভেট করার, তাদেরকে একরকম লুটেছে, আর যারা একটু স্বাচ্ছন্দ্য পরিবার তাদেরকে আরেক রকমভাবে লুটেছে। লুটার পেছনের নাম কি? জয় এস কামদার, যার সঙ্গে সোনা পাপ্পু লিঙ্ক, যার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের লিঙ্ক। বলছেন ফ্ল্যাট তো দেয়নি, উল্টো টাকা ডিমান্ড করছিল, আমি দিতে পারিনি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব? তো ওই বয়স্ক লোককে জনতার দরবারে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এসে অভিযোগ দিতে হচ্ছে। অভিযোগ তো দিয়েছেন, কিন্তু কি চান? চান যে অ্যাডভাইস। কি করব? মানে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের প্রত্যেকটা পরিবারকে এমনভাবে লুটেছে, তারা এখন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে তাদের কাছে এটার উত্তর নেই যে কি করব, কি করা উচিত, ভবিষ্যতে কিভাবে এগোবো। যেভাবে আমরা ঠকেছি, তো সেই জায়গা থেকে আমরা কিভাবে উদ্ধার হব। আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ভালো কিছু সিদ্ধান্ত নেবেন, কারণ উনি জানেন তৃণমূল কংগ্রেস কোন কোন দিক থেকে লুট করতে পারে, উনি জানেন। তারই মধ্যে আমি আরো বড় খবর আপনাদেরকে দেব, সেটা হচ্ছে কলকাতা পুলিশকে নিয়ে। এইবার আমি আরো অবাক হয়ে গেলাম বলা ভুল, এটা আমি জানতাম, কিন্তু পদক্ষেপ যে এত সুন্দর নেওয়া হবে এটা আমি জানতাম না। পদক্ষেপ নেওয়া হয়েছে যে 2016 সালের বিধানসভায় যে সমস্ত কলকাতা পুলিশের অফিসাররা সঠিকভাবে, ন্যায্যভাবে কমিশনের নির্দেশ মেনে, ডট টু ডট নির্দেশ মেনে কাজ করেছেন এবং সঠিকভাবে ভোট করানোর চেষ্টা করেছেন এবং করিয়েছেন, তাদেরকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পানিশমেন্ট পোস্টিং দিয়েছিলেন বিভিন্ন জেলায়। তাদেরকে ফিরিয়ে আনার জন্য এবার লালবাজারের দিক থেকে চিঠি লেখা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে। 22 জনের নামের তালিকা দেওয়া হয়েছে যারা 10 বছর ধরে বঞ্চিত এবং যারা 10 বছর ধরে নিজেদের জায়গায় ফিরে আসতে পারেনি, নিজেদের বিভাগে ফিরে আসতে পারেনি, তাদেরকে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ যারা অন্যান্য জেলায় ডেপুটেশনে রয়েছে তাদেরকে পুনরায় কলকাতা পুলিশে ফিরিয়ে আনার জন্য আবেদন জানানো হয়েছে। এটা আর কেউ নয়, এটা শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানেন এবং তিনি জানেন